নমস্কার বন্ধুরা, রোমাদা গোয়িং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, ঘড়ির কাঁটা সকাল 7:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সকাল সকাল চা বসিয়ে দিয়েছি। বাইরে দেখো কি সুন্দর রোদ উঠেছে, কিন্তু রোদ উঠলে কি হবে, দুদিন যাবৎ বৃষ্টি হওয়ার পরেও সেই একই গরম, যেরম সেরমই আছে। তো চাটা খেয়ে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কাঁচা হয়ে গেছে। এরপর রান্নাঘরে চলে এসেছিলাম, মটর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এই দেখো লাউ ডোগা যেটাই বলো না কেন, সেই চচ্চড়ি হবে আর আলুর দম হবে। সব কেটে কুটে নিয়েছি। তো সমস্ত সবজি কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, শুধু আলুটা ধোবো আর কি। তো বৈশাখ মাস আজকে শেষের দিকে, তাই জন্য খেয়ে নিচ্ছি, এরপরে আর খাওয়া যাবে না লাউ শাক লাউ। তো চলো রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াই তেল গরম করতে দিয়েছি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আগে থেকে যে কেটে রেখেছিলাম আলু, মিষ্টি আলু বা রাঙা আলু, পটল, বরবটি, কুঁদরি, গাজর, পেঁপে, সব এগুলো টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি। কারণ আমাদের বাড়ির পুরুষরা সব সবজি খেতে চায় না, এই জন্য ছোটো ছোটো করে কেটে নিই। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করব। আলু টালু সব একেবারে দিলাম, এগুলো প্রত্যেকটাই সেদ্ধ হতে সময় লাগে, তাই জন্য তেলের মধ্যে আগে এটাকে ভালো করে ভেজে নেবো। আর বাড়ির মধ্যে কুঁদরির অনেকগুলো মা এনে রেখেছিলো, কুঁদরিগুলো না অনেক দিন ধরে থাকলে পেকে যায়, এই জন্য কুঁদরিগুলোকেও এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে ডাঁটাগুলোকেও দিয়ে দিলাম এর মধ্যে। ডাঁটাগুলোকেও আলাদা করে মা ছাড়িয়ে দিয়েছে, আমি সব সবজি কেটেছি, মা ডাঁটাগুলো কেটে দিয়েছে। তো এরপর এটাকে ভালো করে নাড়িয়ে নেবো। এটা কিছুক্ষণ নড়তে থাকবে, ততক্ষণ এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রাখবো। এটা হোক ততক্ষণে মশলাটা করি। তো এই মশলার মধ্যে দেখো আমি কী কী দিয়েছি। সর্ষে, আদা, মৌরি দিয়েছি, সর্ষে, আদা, আর দিয়েছি সাদা জিরে। আর এর মধ্যে দিয়ে দেবো 4-5টা এই যে পাকা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কা বাড়িতে নেই, তোমরা যে কোনো লঙ্কাই দিতে পারো, ঝাল তোমাদের মনোমর্জি মতো দিতে পারো। তো এটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো, তারপর এটাকে পেস্ট করে নেবো। তো তরকারি ততক্ষণে দেখো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, ভালোভাবে ভেজে নিয়েছিলাম। একটু কড়াই ধরে যাচ্ছিলো, কিন্তু পুড়ে যায়নি, মানে ভালো করে নাড়াচাড়া দিয়ে হালকা আছে আর কি রেখে দিয়েছিলাম। পোড়ার সম্ভাবনাটা কমই ছিল জানতাম। তো এটা ভালোভাবে সব কিছু হালকাভাবে আর কি নরম হয়ে গেছে। এবার এর মধ্যে লাউ শাক, ঝিঙে আর বেগুনটা দিয়ে দিচ্ছি। লাউ শাক, ঝিঙে, বেগুন পরে দিচ্ছি, কারণ বেগুন যদি আগে তেলের মধ্যে দিতাম, যা তেল ছিল সব টেনে নিত। আর ঝিঙে দিয়ে জল বের হয়, আর শাক দিয়েও জল বের হয়, এই জন্য এইগুলো আমি পরেই দিই। যে কোনো চচ্চড়িতেই শাক বলো, বেগুন বলো, ঝিঙে বলো, আমি একটু পরে দিই। তাতে কী হয় বলো তো, শাকটা ভালো মতো সব সবজিগুলো সেদ্ধও হয়ে যায়, আর তোমার তেলটা যেরকম পরিমাণে দেওয়া থাকে তাতে ভালোভাবে কষানো হয়ে যায়। তো এবার এইটাকেও একটু ভালো করে নাড়িয়ে নেবো, তারপর এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। তো দেখো আমার কিন্তু তরকারি শাকটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার এর মধ্যে নুন, হলুদ আর যে মশলাটা পিষে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মৌরি, জিরে আর হচ্ছে তোমার সর্ষে আর লঙ্কা, আদা বাটাটা। এর মধ্যে কোনো ধনেও দিইনি, এই যে নুন হলুদ দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু ব্যাপক লাগে, গরম ভাতের দারুণ লাগে, রুটি দিয়েও ভালো লাগে। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব আমি। তারপর এর মধ্যে নামানোর আগে একটুখানি স্লাইড মিষ্টি দেবো। মিষ্টি না দিলেও চলবে, কারণ এর মধ্যে আমি গাজর দিয়েছি, তারপর তোমার দুলদুল আছে, আবার ঝিঙে আছে, এই জন্য এটা মিষ্টিটা আর কি অল্প পরিমাণে দিলেই হবে। তো এটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে কিন্তু দারুণ লাগে। তো এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তারপরে আবার 5 মিনিট পর যখন ঢাকাটা খুলেছি, এরপর এর মধ্যে একটুখানি সামান্য পরিমাণে জল দেবো,
তার কারণ হচ্ছে মশলা যে বাটা কাঁচা একটা গন্ধ থাকে, তাই জন্য সামান্য পরিমাণে, দেখতেই পাচ্ছ একদমই অল্প পরিমাণে জল দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ জন্য আর কি ঢাকা দিয়ে রেখে দেবো। নামানোর আগে কিছুটা মিষ্টি দেবো, ব্যাস আমার তরকারি রেডি হয়ে যাবে। গাছ কোথায়? ও উপরে। তো আজকে দুপুরে খাওয়া দাওয়ারে এখানে এই যে লাউ শাকের তরকারিটা, আলুর দম আর হচ্ছে মটর ডাল। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। শুভ সন্ধ্যা। তাতান বুড়ো গেছে পড়তে, এখানে আমি চা বসিয়েছি। তো দুধ চাই খাই, এই বাড়িতে সবাই দুধ চাই খায়, শুধু দীপক লিকার চা খায়। তো দীপকই এই বাড়ির থেকে দীপকই নিয়ে যায় তাতানকে পড়াতে, আবার দীপকই ছুটির সময় নিয়ে আসে, আমাকে আর যেতে হয় না। তো আগে বাবা মাকে চাটা দিয়ে দিয়েছি, এবার আমার চা হচ্ছে একটু চিনি দিয়েছি। চিনি না দিলে ভাল লাগে না সত্যি কথা বলতে, চিনি ছাড়া অনেক দিন খাই, আবার মাঝে মাঝে একটু চিনি দিয়ে খেয়ে নিই, কী আর করা যাবে। তো চা নিয়ে এবার ঘরে যাব। চা নিয়ে এবার ঘরে যাব। তাতান বুড়ো এখনও আসেনি, ওর আসতে এখনও দেরি আছে। তো চলো। আর এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখায়, আজকে সকালে কি করেছে। প্রথমত ওকে ন্যাড়া করেই আনা হয়েছে কালকে, তারপর দেখো ন্যাড়া বুড়ো কী করেছে, এই গিটারটা ভেঙে দিয়েছে। দেখেছো এই গিটারটা কিভাবে ভেঙে দিয়েছে, এখানে রেখে দিয়েছে। ও এলে ওরকে আগে এটা দেখাবো, তারপর এটাকে বাদ দেবো। কি অবস্থা বলো, সব কিছু এরমভাবে ফেলে দেয়। তো চলো চাটা খেয়ে নিই। দীপককে ফোন করলাম, ম্যাডাম ফোন করেছে ছুটি হয়ে গেছে, তো দীপক বললো নিয়ে আসছি, দেখি এসছে কি না। আইতাছে। কি কিনেছিস আগে বল। ও দাও, ভেঙে যাবে একটা আমার তো। হ্যাঁ হ্যাঁ দে, আমাকে দে আগে, ভেঙে যাবে দে। আচ্ছা জুতো খুলে দিই দাও। আচ্ছা কি করো এখন, গরম থেকে এসো। হ্যাঁ বলো, জামা প্যান্ট খোলো, হাত মুখ ধো। মানে খেতে আসছো তুমি? হ্যাঁ হ্যাঁ খেতে দাও। সেই দাও, সেই দাও। ওইদিকে যাচ্ছে কেন? এই বিছানায় উঠিস, এই সব ভেঙে যাবে। দেখো মুষলধারে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ভাগ্যিস ছেলে বাড়ি চলে এসেছিল, পড়িয়ে উঠলাম আর বৃষ্টি শুরু, ঝড় হচ্ছে, বৃষ্টি হবে, আকাশ ডাকছে, ওই দেখো ভালোই আকাশ ডাকছে, বৃষ্টি শুরু হবে। বলতে না বলতে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে, কিন্তু বৃষ্টি হয়ে লাভ হচ্ছে না, যেই কে সেই গরম। বাবারে বাবা, চলো ঘরে যাই, নাহলে মশা কামড়াবে।